বরগুনায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন বরগুনা জেলার বাসিন্দারা। মসজিদের মুয়াজ্জিমের জানানো মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে সারা রাত আতঙ্কের মধ্যে থেকেছেন বরগুনাবাসী। অনেকে আবার দলবদ্ধভাবে গ্রামে মহল্লায় পাহারা দিয়েছেন। আমাদের এলাকার জন্য বিপজ্জনক হতে পারে, তাই আমরা সবাই লক্ষ্য করি আমাদের এলাকা ও বাসা ঘরবাড়ি নিরাপদ রাখার জন্য। তবে বিষয়টি অনেকেই আবার গুজব ভেবে হাসি ঠাট্টা করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার বিষয়টি গুরুত্বের সাথে দেখে সতর্ক থেকেছেন। এলাকার সচেতন ব্যক্তিরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য পেয়ে তারা সতর্ক থেকেছেন এবং সারা রাত পাহারা দিয়েছেন। থানায় আমাকে ফোন দিয়েছে যে এইরকম এলাকায় ডাকাত ঢুকতে পারে 8 নম্বর ইউনিয়নে। আপনারা বিভিন্ন মসজিদে মাইকিং করে জানাই দেন, পাবলিক যেন সচেতন থাকে। এবং 12টা হইতে 2টার মধ্যে এইরকম একটা তারিখ হয়েছে। তারপর আমি আবার এলাকায় সবাই বলছি এবং মাইকিং করা হয়েছে, মাইকিং করে সবাইকে সচেতন করা হয়েছে। এযাবৎ কোনো রাত্রের ভিতরে কোনো দুর্ঘটনার খবর শুনতে পাই নাই আমরা। স্বাধীনতার পরবর্তী সময় 80-90 দশকে ডাকাতের একটা প্রভাব ছিল গ্রামগঞ্জে। সে সময়ের আমন মৌসুমে অথবা বিদেশ ফেরতের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটতো। বর্তমানে আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে ডাকাতি আতঙ্ক বলে দাবি করছেন অনেকেই। তবে পুলিশ বলছে, বিশেষ তথ্যের উপর ভিত্তি করে ডাকাতির হানা দিতে পারে বলে বরগুনা সদর থানার সবাইকে জাগ্রত থাকতে বলা হয়েছিল। গতকালকে রাতে বরগুনা থানা এলাকায় একটা রিউমার ছড়িয়ে পড়ে যে ডাকাতি হবে এই ধরনের। বিভিন্ন এলাকায় মসজিদের মাইক থেকেও এই ধরনের ঘোষণা আসতেছিল। আমরা এলাকার জনসাধারণকে এটি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না। যে কোনো বিষয় যদি আপনাদের কাছে এই ধরনের সংবাদ আসে বা হয়, তাহলে আমাদের পুলিশকে সরাসরি ফোন দিবেন এবং পুলিশের কাছ থেকে জানবেন বিষয়। মৌমিতা মৌ, ভোরের বাতা।